লাফ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে। কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি হবে? 1 বছর আগে ঠিক এখান থেকে আমার ছেলে লাফ দিয়ে সুইসাইড করে। তুমি এসব আমার আমার সেমিস্টার ফি দিতে হবে। সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে, আমি একা সবকিছু সামলাতে পারছি না। হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পাচ্ছি না সাহেব। সবসময় তো টাকা টাকা করো কেন? শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত দিই। কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আছো, নাকি আবার সবকিছু দেখে আছো। শোনো, ওই যে আমার ফ্রেন্ড আছে না জামাল, বলছিলাম, ও ফোন করছিল একটু আগে। ও বলছিল ও আর ওর ফ্যামিলি সবাই আছে গ্রামের বাড়িতে আছে। তো আমি ভাবতেছিলাম যে আমাদের তো আজকে মানে 2টা ক্লাসের গ্যাপ, প্লাস ওয়েদারটা খুব সুন্দর। তুমি আমি একটু চাইলে যেতে পারি ওর বাসায় গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। সাহেব, আমি তোমাকে আগেই বলছি বিয়ের আগে এসব কিছু সম্ভব না। এখানে কি করো? যাবো না? এই তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভেতর আসো। তুমি কোন কলেজে পড়তে? স্যার ভালো কলেজ। ভালো কলেজ? তার মানে তুমি গ্রামের স্টুডেন্ট? আমি গ্রামের ছেলে। বাহ, দারুণ। মানে তোমাকে দেখি কিন্তু একদম বোঝারই উপায় নেই তুমি গ্রামের ছেলে। দ্যাটস গুড। স্যার আমি একদম গ্রামের ছেলে, গ্রামে জন্মেছি, গ্রামে বড় হয়েছি, ওখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বছরখানিক হলো শহরে পার হচ্ছি। সেখানে পড়াশোনা কমপ্লিট করলো না কেন? কোনো প্রবলেম ছিল? ছিল, এখন আর নেই। সাহেব, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছিলাম। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে হাত খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো, আর ফ্রি হয়ে আমাকে একটু কল দাও প্লিজ। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। ব্যাপার হ্যালো হ্যালো, আচ্ছা, তুমি ফোন ধরো না কেন?
আমি একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? রোহিত বাসায় এসো না, আমি বলতেছি ঝামেলা হয়ে যাবে, বাবা আছে। ডোন্ট। আচ্ছা, আমি কি পারমিশন তোমার কাছ থেকে নিব? হ্যাঁ, তোমাকে আমি এতদিন বলি নাই বিয়ের জন্য? করছো? কিছু করছো? করতে পারো নাই। আমি এখন তোমার বাবার সাথে কথা বলবো। আমি উপরে আসছি। আমি এসব কি শুনছি? বাবা করলাম, আমি সব এক্সপ্লেন করছি। বাবা, ও আমার পরিচিত, ওর সাথে আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার চাই, বাট আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সার লোভী। মুখ সামলে কথা বলো তুমি। কি মুখ সামনে কথা? কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার বনিবনা হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসেছো, না হলে এখানে এসে এসব কথা বলতে না। আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসেছো। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো আমরা কি বিলং করি? আপনার কি মনে হয় ভুলটা আমার একারই? কারণ তোমার আগে বিয়ে হয়েছে, তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। নাও, তোমার টাকা দরকার ছিল না? সেমিস্টার ফি দরকার ছিল না? নাও টাকা নাও, তোমার সেমিস্টার ফি নাও, নিয়ে এখান থেকে যাও, বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কোনোদিন আমার বাসায় আসবে না, আমার সাথে যোগাযোগ পর্যন্ত করার চেষ্টা করবে না। যাও। বিয়েটা তো হয়ে গেছে না, সংসারটা করি। কিসের সংসার? আমি আপনার বলছি আমি সংসার করব? আমি আপনার বলছি আমি আপনার বিয়ে করব? হ্যাঁ, আমি এই সংসার মানি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রেডি হচ্ছি, অফিসে আসতেছি। আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। জি স্যার। হ্যালো, সালাম, আপনি কি রুহি বলছেন? জি বলছি। আপনার চাকরিটা প্রায় নিশ্চিত, শুধু কনফার্মেশনের জন্য আপনাকে দরকার। আপনার কি একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কোথায় আসতে হবে? আপনি আগে যে কোম্পানিতে ছিলেন সেখানে আপনার স্যালারি কেমন ছিল, আর এখন এক্সপেকটেশন? স্যার, আমার 15,000 হয়নি। আচ্ছা, ফাইন। আমরা আপনাকে নিজ স্যালারি 15,000 দিচ্ছি, অ্যান্ড যাতায়াত খরচ এবং এভরিথিং আর সব কিছু মিলে আরো 5,000 20,000 টাকা স্যালারি দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে আমাদের যিনি ওনার, আমাদের মালিক, স্যারের সাথে কথা বলে আপনাকে আমি জানাচ্ছি। মিস রুহি, আপনি আসুন।
সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুহি, আমি কি আপনাকে চিনি? এটা খুব দরকার, আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। আপনি একটু বোঝার চেষ্টা করুন যে আপনার চাকরিটা হচ্ছে না, আপনি চলে যান প্লিজ। স্যার, প্লিজ। আরে স্যার, রুহি প্লিজ। স্যার, স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি স্যার। আমি এটা কখনো করবো না স্যার, আমি সরি স্যার। আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি। আমার হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার। আমি কিছু করতে পারবো না। আমি জীবনে শুধু পড়াশোনাটাই করতে চেয়েছি, আর কিছু করতে চাই না। আমার দ্বারা কখনো খারাপ কিছু করা সম্ভব না স্যার। আমি কখনো খারাপ কিছু করিনি স্যার। স্যার আপনি আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা 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 করতে বলবেন আমি তাই করবো। আপনার চাকরিটা হয়ে গেছে। জি স্যার। আপনার চাকরি হয়ে গেছে, আগামীকাল থেকে আপনার জয়েন। এই কাগজটার মধ্যে একটা সাইন দেবে। এখানে দেন, এখানে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি যে সন্দেশের কাছে এসেছো সে তো তোমার কেউ না, সে আমার ছেলে। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করব, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছানো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল, বাস্তবতা অনেক কঠিন। রবি, আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত। প্লিজ তুমি এখান থেকে যাও। তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমরা দেখি। ও আজকে আসলে আমার কাছেই আসছিল। আমার মন বিশ্বাস করতে চায় ও আমার টাকা কেনা, আমার জৌলস কেনা, আমার এই ভালোবাসছিল। হয়তোবা দেরি করে ফেলছে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে। সব কিছু বুঝাও আমি শতচর পরে ওকে মাফ করতে পারবো না। পৃথিবীতে সব কিছুর মাপ
কোনোদিন প্রতারণার মাপ না হয়।